আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করার জন্য তার ধন সম্পদ সন্তান সব নিয়ে নেন এবং নবীকে কঠিন রোগে আক্রান্ত করেন। এমন অবস্থায় সবাই ছেড়ে চলে গেলেও বিবি রহিমা আলাইহিসসালাম স্বামীর সেবা করে আল্লাহর কাছে অধিক সম্মানে ভূষিত হতে লাগলেন। শয়তান এটা সহ্য করতে না পেরে বিবি রহিমা আলাইহিসসালামের পিছনে লেগে যায় এবং শয়তান যখন নবী আইয়ুব আলাইহিসসালামকে হজরত রহিমা আলাইহিসসালাম সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের রূপ ধরে একদিন হজরত রহিমা আলাইহিসসালামকে পথের মাঝে জিজ্ঞাসা করল, হে মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকাও জন্মেছে, তার শরীরে রক্ত মাংস পোকায় খেয়ে ফেলছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্রি খুবই চিন্তাগ্রস্ত থাকি। তখন সেই বৃদ্ধরূপী শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষতের একটি ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা আলাইহিসসালাম বলল, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহার করতে চেষ্টা করব। তখন বৃদ্ধরূপী শয়তান বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করো, তাহলে সে এই ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধরূপী শয়তান বিবি রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা আলাইহিসসালাম বললেন, আমার স্বামীর নাম হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি আল্লাহর একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের রূপধারী বৃদ্ধ রহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিচ্ছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম, আর তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা আলাইহিসসালাম বললেন, হুজুর, তাহলে দয়া করে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধরূপী শয়তান বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই তোমাকে ওষুধ এনে দিচ্ছি। এই বলে শয়তান চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধরূপী শয়তান এক বোতল তরল জাতীয় ওষুধ এবং মাংস জাতীয় এক প্রকার ওষুধ নিয়ে হাজির হলো। শয়তান রহিমা আলাইহিসসালামের হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ওষুধ তার শরীরে লাগাবে, এবং মাংস জাতীয় ওষুধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দেবে। দেখবে আগামী দুদিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তার পরের দিনও ঠিক একইভাবে লাগাবে। 2 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম হলেন আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর থেকে আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজখবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার সাথে দেখা করব। এই ধরনের লম্বা বক্তব্য দিয়ে শয়তান বিবি রহিমা আলাইহিসসালামের আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা আলাইহিসসালাম ওষুধ নিয়ে নবীর কাছে পৌঁছায়। প্রথমে তারা আহার সম্পন্ন করেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবী আইয়ুব আলাইহিসসালামকে না জানিয়ে এই ওষুধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথের মধ্যে আমাকে এক প্রকার ওষুধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ওষুধ নিয়মিত 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করার রোগ? এটা আল্লাহ আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধ এই রোগ কমাতে পারবে না। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ওষুধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনারও ভক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আপাতত তুমি ওষুধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ওষুধ ব্যবহার করতে পারি না। তুমি এটা কোথাও রেখে দাও। ভিডিওর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।